হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটি আমি শেয়ার করছি দুপুরবেলার থেকে। দুপুরবেলা বলতে এখনও সময় 3টে বেজে গেছে। তো দুপুরবেলা বলছি কেন, সকালে একটু তো কাজকর্ম বেশি ছিল, যে কারণে আমি সেগুলো আপনাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারিনি। তো ওই জন্য স্নান টান করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে ভাবলাম একটু ছাদে যাবো, অনেক দিন ছাদে যাওয়া হয়নি। তো ছাদে যাওয়ার আগে ভাবলাম একটু নেল পালিশ পরে নিই, কারণ এত কাজকর্ম থেকে থাকে, হয়তো ঠিকমতো নেল পালিশ পরার সময় থাকে না। তো আজকে একটু সময় পেয়েছি, তো ওই জন্য ছাদে যাওয়ার পথে আবার ওপরের ঘরে চলে আসলাম। তো ওপরের ঘরে নেল পালিশটা ছিল, হয়তো কোনো দিন পরেছি, রেখে গেছি। তো ওই জন্য নেল পালিশটা এখানে পরে নিয়ে তারপরে ভাবলাম যে ছাদে যাব। আর মেয়েকেও ডেকেছি যে মানে চল আমার সঙ্গে ছাদে যাবে, একটু ঘুরবো, কিন্তু না, ও এখন রাজি হলো না। কেননা ও দিদিদের সবাই খেলতে শুরু করেছে, তো ও এখন খেলবে, খেলার নেশা মাথা চেপে গেছে। তো নেল পালিশ এখন পরবে না। আগে তো সময় পেলে নেল পালিশ মানে পরেই যেত, হাতে পায়ে বারবার পরতো, কিন্তু এখন আর সেটি করে না। এখন পরতেই চায় না ও নেল পালিশ। আমি জোর করে 2-1 দিন পরিয়ে দিই আর কি। তো এদিকে আমার নেল পালিশ পরা হয়ে গেছে, 2 হাতে পরে নিয়েছি, পায়েও পরে নিয়েছি। আর বললাম তো একটু বিয়ে বাড়িতে যাবো, তো একটু সাজুগুজু না করলে হয় না। তো এত গরমের মধ্যে বেশি কিছু সাজবো না, অবশ্যই ওই হালকা পাতলা সাজবো। আর মেয়েকে তো হালকা পাতলা কিছু জামা পরিয়ে দেবো। গর্জিয়াস যে জামাগুলো, সেগুলো আমি একদমই পরাবো না আর কি। চলুন তাহলে এবার একটু ছাদে যাওয়া যাক, কারণ অনেক দিন ছাদে যাওয়া হয়নি, যে কারণে মনটা একটু ছাদে যাওয়ার জন্য মানে ব্যাকুল হয়ে উঠেছে। আর আমি একাই যাব, মেয়ে তো আসলো না, দেখা যাক পরে হয়তো আমার কাছে ঠিকই চলে আসবে। তো এখন খেলছে, যে আমাকে ছাদে দেখবেও তখনই টুক করে চলে আসবে। আর এদিকে তো ছাদে চলে এসেছি। আর ছাদে আসলে যে মনটা সবারই একটু ভালো হয়ে যায়। খারাপ মন যদি কারোর খারাপ থাকে, হয়তো ছাদে কিংবা খোলা আকাশের নিচে থাকলে তখন মনটা এমনিতেই ভালো লাগে। চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে তখন মনটা মানে আপনেই ভালো হয়ে যায়। তো এদিকে দেখতে পাচ্ছেন সূর্য মামা অস্ত যাচ্ছে। আর ছাদ এসে এই যে সূর্য অস্ত যাওয়ার এই দৃশ্যটি দেখলে খুব সুন্দর লাগে, যেন দেখলেই মনে হয় সারাদিনের অবিশ্রান্ত সূর্য মামা যেন শান্ত হয়ে অস্ত যাচ্ছে। তো এদিকে ওই যে বড় মেয়ে ছোটো মেয়ে উঁকি মারছে, আর এদিকে আমার মেয়ে তো ছাদে চলে এসেছে। আমাকে নিশ্চয়ই ও রাস্তা থেকে দেখেছে যে মা ছাদে আছে, তো ওই জন্য চলে এসেছে। প্রথমে কিন্তু ও আসতে চাইলো না, জোর করেও আসতে বললাম তবুও আসতে চাইলো না। তারপরে না বলাতে ও ছাদে চলে এসেছে। তো চলুন একটু বসে নিই, প্রায় সন্ধে হয়ে এসেছে, তবু একটু বসে নিই, তারপরে ঘরে যাব। তো আমি একটু এদিকে বসে আছি, আর মেয়ে ওদিকে খেলছে। ও একা একা বেশ ছাদের উপর আসলে ও চারিদিকটা ঘুরে ঘুরে দেখবে, খেলবে। তো এরকম, তারপরে ও দিদিরাও ওদিকে আসছে ছাদের ওপর, আমাদেরকে দেখতে পেয়েছে। আর ওদিকে রানী আর রিমি, ওরা দুজনে ছাদে আসছে। এই যে ওরা চলেও এসেছে ছাদে। আর দুই বোনতে মানে এত সুন্দর ওরা প্রাকৃতিক দৃশ্য দেখে ওরা থাকতে পারছে না, দুজনে নাচা গানা এই আর করছে। আর রিমিতা আমার পাশে বসে একটু একটু গল্প করছে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। শীতকাল যখন ছিল তখন তো খুবই আসা হতো ছাদে, সে তো আপনারা দেখেছেনই, কিন্তু গরম পড়তে আর ছাদে আসা হয় না। ছাদে প্রচণ্ড তাপ থাকে, যে কারণে খালি পায়ে তো একদমই আসা যায় না। কিন্তু আজকে একটু সন্ধ্যার দিকে তো একটু তাপটা একটু কমই আছে, তো ওই জন্য ছাদে এসেছি। তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে, নিচে চলে এসেছি। আর মেয়ে তো চুলটা বেঁধে দিচ্ছি, কেননা বিয়ে বাড়িতে যে যাবে, তো সব কিছু বাদে আগে আমি ওর চুলটা রেডি করে দিই। কারণ ওর যে ছোটো ছোটো চুল বাঁধতে আমার প্রচুর সময় লাগে, যে কারণে আমার রেডি হতে হয়তো সময় লাগে না, কিন্তু ওর চুল বাঁধাতে আমার সময় তখন বেশি নষ্ট হয়। তাই আজকে ভেবে নিয়েছি ওর চুলটা আগে আমি ঠিকঠাক করে বেঁধে দেবো, তারপরে ওকে ড্রেস পরাবো। ওর চুল তো একবার বাঁধলে হবে না, মানে একবার পছন্দ হবে না, আর একবার বাঁধতে হবে। সেটা যদি পছন্দ না হয় আবারও বাঁধতে হবে। তো এই জন্য সময়টা বেশি লেগে যায়। তো ওই জন্য আজকে চুলটাকে আমি প্রথমে বেঁধে দিয়েছি, তারপরে নিজে রেডি হব। তো এই যে আমরা রেডি হয়ে পড়েছি, আর মেয়েকে চুল টুল বেঁধে দিয়ে তারপরে ওকে ড্রেসটা চেঞ্জ করিয়েছি। তো ওকে বলেছি তুমি এবার চুপচাপ বসে থাকবে, বাকি যেটুকু সাজাগোজা বাকি আছে সেটুকু পরে করবে, আগে আমি রেডি হয়ে নিই। সময় তো এখন 9টা 9:30 বেজে গেছে। তো
তারপরে রেডি হতে বার হতে তো 10টা বেজে যাবে, কিন্তু এত দেরি করলে তো হবে না, তাই ওকে আগে চুপচাপ বসিয়ে রেখে তারপরে নিজে রেডি হয়ে নেবো আর কি। তো ফাইনালি পুরোপুরি আমরা রেডি হয়ে গেছি, এবার রওনা দেবো। তো এই যে মেয়েকে হলুদ রঙের ড্রেসটা পরিয়েছি, আর এই ড্রেসটা পরিয়ে আমার প্রতিশোনাকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে? ও বলেছে মা গো আমাকে কেমন লাগছে বলো তো, কিন্তু আপনারা বলবেন কেমন লাগছে, সেটা আমি বলবো না। তো আমরা তো পুরোপুরি রেডি হয়ে গেছি, আর মেয়ের বাবা দিকে চেঞ্জ করছে, আর তার সঙ্গে রিমিও রেডি হয়ে গেছে, ওরা আসছে। এই যে চলে এসেছে রিমি, আর শেষ দিভাইও রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো আমাদের পুরোপুরি সবই হয়ে গেছে। তো ওর বাবার হলেই হয় আর কি, তাহলে আমরা রওনা দেব। তো এদিকে বিয়ে বাড়িতে চলে এসেছি, আর এসে এদিকে দেখছি আমাদের ছেলে এদিকে দাঁড়িয়ে আছে, আর দিদি ওদিকে আছে। আর মানে ছেলে আর দিদি দুজনেরই খাওয়া দাওয়া সেরে তো এখানে দাঁড়িয়ে আছে। তো এদিকে রিমি আর রিয়া দুজনে ফুচকা খেতে চাইলো, তো ওদের দুজনকে ফুচকা খাইয়ে নিচ্ছি। ওদিকে দিদিও খাচ্ছে, আমি ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খেয়ে নেবো আর কি। তো তারপরে আবার ওদিকে সেজদা খেতে বসেছে। তো আর এদিকে মেয়ের বাবা বসেছিল, তো খাওয়া হয়ে গেছে, আর সেজদা ওদিকে খাচ্ছে। তো ওদের খাওয়া হয়ে গেলে তারপরে সিটে আমরা বসে পড়েছি। আর আমি আর দিদি দুটো সিটে বসেছি, আর সামনের সিটে মেয়ে আর ওর দিদি দুজনে বসেছে। এই যে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর দিদি আর আমাকে মানে দুজনের পাতে দুটো লেজা মাছ দিয়েছে, যে কারণে খেতে খেতে যে এত সময় লেগে গেছে। উপরন্ত খেতে খেতে আমাদের মানে পাতের ওপর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি এগুলো সব পরপর দিয়ে গেছে, কিন্তু ওই যে মাছ খেতে খেতে আমাদের সময় লেগে গেছে বেশি, তাই সেই কারণে আর কি এগুলো সব জমা হয়ে গেছে। তো এগুলো আস্তে আস্তে খেয়ে শেষ করে নিই, তারপরে আবার আসছি। তো যার বিয়েতে এসেছি তাকে একবারটি না দেখলে কেমন কেমন লাগে। তো এই যে এই বোনের বিয়ে হচ্ছে, আর এদিকে বিয়ের মানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, মানে বিয়ের রিচুয়ালস যেগুলো থাকে তো সেগুলো এক এক করে এগুলো পালন হচ্ছে। তো চলুন আমরা এবার বাড়িতে যাব, কারণ সময় এখন 11টা বেজেও গেছে, রাতও হয়ে গেছে। তো বিয়ে হতে তো সময় লাগবে, তো ততক্ষণে আমরা বাড়ি চলে যাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকে আমি এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। গুড নাইট।